हेलो दिस इज Swarnabha and you are watching Ink Drop Tattoo and Photo Studio। तो आज के একটা মেশিন আনবক্স করব, যেটা হচ্ছে আমার স্টুডেন্টের মেশিন আনবক্স করব। তো গ্রাফাইটের মেশিন গ্রাফাইট প্রো। তো এটা হচ্ছে উডেন বক্সে খুব সুন্দর একটা দিয়েছে। তো আমার নিজেরই খুব ভালো লাগছে এবং এর কাজ আমি আগেও করেছি, খুবই সুন্দর কাজ মেশিনটা এবং একেবারে বলতে পারেন সাউন্ডলেস, ঠিক আছে। এবং অনেকে বলে যে সাউন্ডলেস, তো সাউন্ডলেস টাইপই এই মেশিনটা আছে এবং কাজ করতে 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 অনেক বছর হয়ে যাওয়ার পরে হালকা হালকা করে সাউন্ডটা বাড়তে থাকে, এইটাই হচ্ছে ডিফারেন্স। বাদবাকি এইসব মেশিনের সাউন্ডলেসই থাকে। যেগুলো কয়েল মেশিন হয় সেগুলো হচ্ছে প্রচুর সাউন্ড থাকে, বাট এইটা কয়েল মেশিন না, এটা রোটারি মেশিন যার সাউন্ডলেসই বলতে পারো। তো প্যাকেজটা ঠিক এরকম দিয়েছে বক্সে করে, আর এখানে ঠিক এরকম করে এটা খোলার অপশান আছে এইখানটা। তো এরকম করে জাস্ট তুলতে হয়, তুলে মালটা খুলতে হয়। তো ঠিক এরকম করে বক্সে পাবে। বক্সে এবার বলি যে কি কি থাকবে। বক্সে মেশিনটা থাকবে হচ্ছে এইটা হচ্ছে মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাফাইট প্রো মেশিন, ঠিক আছে। খুব সুন্দর একটি মেশিন, যার ভেতরে একটা ছোট্ট গ্রিপ দেওয়া আছে রাবারের এবং একটা সাইডে দেখা যাচ্ছে একটা ক্লিপও দেওয়া আছে, যেটা নিডলসটাকে টাইট করার জন্য, ওপরে করার জন্য এবং নিচে করার জন্য সেটাও দিয়েছে, এবং নিডলসটা লাগাবার জন্য এখানে যেই জায়গাটা থাকে সেটাও প্রোভাইড করেছে। তো খুব সুন্দর একটা মেশিন, দেখতেও খুব ভালো লাগছে এবং ইজি টু ক্যারি। সব থেকে বড়ো কথা ইজি টু ক্যারি, প্রচুর লাইট ওয়েট, খুব একটা ভারী নয়। তো আশা করি আপনাদের এই মেশিনটা খুব ভালো লাগবে, চাইলে নিতে পারেন। এবং বলি এর ভেতরে কী কী দিয়েছে। এর ভেতরে দিয়েছে অ্যালাঙ্কি। অ্যালাঙ্কিটা হচ্ছে 3টে অ্যালাঙ্কি আছে। অ্যালাঙ্কিটা ছোট আছে, বড় আছে, আর একটা ছোট আছে। তো 3টে সাইজের একটা অ্যালাঙ্কি এর সাথে জাস্ট ফ্রি দিয়েছে, ঠিক আছে। এরপরে এর সাথে আরেকটা কি দিয়েছে, কর্ড দিয়েছে। এর সাথে যে কর্ডটা হয় তারের, সেই কর্ডটা দিয়েছে। এই হচ্ছে কর্ডটা দিয়েছে, ঠিক আছে। তো খুবই সুন্দর একটা মেশিন। এরপরে আমি মেশিনের সাউন্ডটাও আমি শুনিয়ে দেবো, ঠিক আছে। এরপরে বলি এর সঙ্গে আলাদা করে কিনতে হবে একটা হচ্ছে গ্রিফট, স্টিল গ্রিপ আর উইথ পাইপ, এর সাথে আলাদা করে কিনতে হবে, তাহলে গিয়ে জিনিসটা স্মুথলি চলবে, ঠিক আছে। তারপরে এটা মানে রাবারের গ্রিপ আমরা লাগাতে পারি, তাহলে দেখতেও ভালো লাগবে। আমরা যখন করব হাইজিনিক মেনটেন করেও কাজটা করা যাবে। এরপরে ওর সাথে কি আছে, পাওয়ার সাপ্লাই আছে। পাওয়ার সাপ্লাইটাও গ্রাফাইটেরই আছে পাওয়ার সাপ্লাই। খুব সুন্দর একটা ব্ল্যাক ডুয়েল মানে কি আছে, এখানে দুখানা পয়েন্ট আছে। একটা হচ্ছে নিডলস, দুটো পয়েন্টে নিডলস ইউজ করা যাবে। একটা হচ্ছে শেডিংও দিতে পারো, একটা তুমি লাইনিংয়ের জন্য করতে পারো। আর পেছনে দেওয়া আছে ফুট প্যাডের জন্য। তো ফুট প্যাডের জন্য এটা খুব সুন্দর একটা পেছনটা জায়গাটা দিয়েছে এবং খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। পেছনটা আমি এটাই প্রেফার করি, কেন নাকি যখন আমরা কোথাও টেবিলে রাখবো, ব্যাক সাইডে আমার যখন পয়েন্টটা থাকবে খুব সুবিধা হবে কাজটা করতে। আর সামনে যেগুলো থাকবে মেশিনটা, যেই পয়েন্টটা থাকবে সেটা সামনে থাকবে। তো এটার সঙ্গে দিয়েছে, এটা আলাদা দিয়েছে, এটাও আলাদা করে বক্স। বক্সের সঙ্গে একটা কর্ড দিয়েছে, পাওয়ার কর্ড। এই পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে একটা পাওয়ার কর্ড দিয়েছে, ঠিক আছে। এরপরে বলি ফুট প্যাড। এটাও একটা খুব সুন্দর ফুট প্যাড। কি বলবো, এটা একটা ইউনিক ফুট প্যাড। রেড কালারের একখানা ওয়্যার দিয়েছে। ফুট প্যাডের এটা অনেকটা বড় তার দিয়েছে। নর্মালি যেটা আমরা দেখে থাকি যে একটু ছোট থাকে, বাট এটা অনেকটাই বড় ডিস্টেন্স কভার করার জন্য অনেকটা বড় তার দিয়েছে। তো এখানে এই মেশিনটা টোটালি হচ্ছে মেটালের, খুবই শক্ত, হার্ডি, খুব ইজিলি নষ্ট হবে না আশা করি।
তো এবার ডিপেন্ড আপন কেমনি হবে লোকে কাজ করছে, এবং অনেকে আছে নিচে জল রাখা আছে, সেখানে হালকা করে জলটা পড়ে যাচ্ছে, প্রত্যেক দিনকে একটু একটু করে জল পড়ছে বা গ্রিন সোপটা পড়ছে, তো সেই কারণে হালকা হালকা নষ্ট হতে পারে। তো এইগুলো যদি মানুষে যদি নিজে মেন্টালিটি প্রিপেয়ার থাকে যে আমি প্রপারলি ভালো করে রাখবো মেশিনটা, যে কোনো মেশিনই হোক না কেন, সেই জিনিসটা প্রপারলি যদি মেনটেন করে রাখা হয় নিশ্চয়ই অনেক বছর লাস্টিং করবে, ঠিক আছে। এরপর নষ্ট করার জন্য তো মানুষের 2 মিনিট লাগবে নষ্ট করতে, কিন্তু কেয়ারফুলি সেটাকে রাখার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তো এটা হচ্ছে ইঙ্ক ক্যাপ স্ট্যান্ড, তো এটা আলাদা করে নিতে হচ্ছে। তো এটা একটা আমি যেগুলো দেখালাম আজকে একটা সেট আপ, যেই সেট আপের দ্বারা একটা মানুষ কাজ স্টার্ট করতে পারবে। এরপরে নিডলস আছে, ইঙ্ক আছে, টিস্যু আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন কোম্পানির কালার আছে, গ্রিন সোপ আছে, তো সমস্ত জিনিসগুলো দিয়ে কাজ করা যাবে। এবং আজকে আমি মেশিনটাকে চালিয়ে সাউন্ডটা শোনাবো কিরকম সাউন্ড। তো এটা আমি 5.2তে রেখেছি, 5.2, ঠিক আছে। আর মেশিনটা আমি চালিয়ে শোনাচ্ছি সাউন্ডটা। এরপর সাউন্ডটা একটুখানি সেটিংয়ের জন্য যদি করি তাহলে তার সাউন্ডটা শুনে নাও। তো প্রচুর লাইট সাউন্ড, ঠিক আছে। এবারে এখানে তো এখন আমি নিডলস লাগাইনি আর গ্রিফটাও লাগাইনি, গ্রিফট লাগালে নিডলসটা লাগালে আরও জিনিসটা যখন আমি এখান থেকে প্রেস করে প্রপারলি সেট করব আরও সাউন্ডটা কমে যায়, তো সাউন্ড লেসই বলা যায়। তো এই মেশিনটা নিতে পারো তোমরা সবাই। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। আর আমার স্টুডিওটা হচ্ছে হাওড়া স্টেশনের থেকে হাওড়া ময়দান। যদি মেশিন লাগে আমাকে যোগাযোগ করো, আর যদি ট্রেনিং লাগে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। নমস্কার, আমি স্বর্ণাভ। এরকম ভিডিও আরও নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের জন্য। ওকে, টাটা, বাই বাই।